সেখানে আমি আমি যাওয়ার জন্য আমার অপরাধ, আমি গেছি কি জন্য যাতে গ্রামের কোনো বদনাম না হয়, কোনো লড়াই কায়দা, কোনো মায়ের পিঠ যাতে না হয়। আজকে আমার যে সমর্থক আমার সাথে ঘুরতেছে, শ্রদ্ধার ব্যক্তি, শ্রদ্ধার ভোটাররা, তাদেরকে প্রায় মানুষকে ধমকি দেওয়া হইতেছে, সেগুলো রেকর্ডিং আমার কাছে আছে। আমার মেয়েকে শিশু বাচ্চার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে ভর্তি করে অপারেশন করাইছে তোমার ছেলে। আজকে অত দুঃখের বিষয় বলেন যে সেই ছেলের বিরুদ্ধে তার মুখতে বলতেছে কি ধরনের মানবতা তাদের। যে মানুষটা বলছে তার মেয়ের জন্য গুয়াহাটি মেডিকেল আমার ছেলে গেছিল, তাকে গুয়াহাটি হসপিটালে ডাক্তার দিয়া বাধ্য করেছে, সে কোনো সিট পায় নাই। আমার ছেলে ডাক্তার হয় নাই, ডাক্তার লাইনে টেস্ট দিবে, টেস্ট পরীক্ষা, বাৎসরিক পরীক্ষা দিবে। সেই ছেলে এত সাহস আপনাদের দোয়ার করতে, ওই সেই ভাইটা আমার নিজে বলছে, ভাই তাই ভাই তোমার ছেলে ডাক্তার হবে, তোমার ছেলে অনেক সাহস, তোমার ছেলে অপারেশন খায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে। আজকে আপনারা বুঝেন যে আমার শিশু ছেলে তারা তো রাজনীতি করে না, সেই ছেলের কথা বলছে যে আমি আপনাদের কাছে সব গ্রাস করে নিয়ে আমার ছেলে দুটো পাইতেছি। কোন তারা কেমন মানসিকতা? তো আমি সেই ভাইদেরকে অনুরোধ করছি যে তোমরা সমাজের কিছু মানুষের উপকার করা শিখো, জাকিরে যেটুকু করে তার থেকে বেশি করে তোমরা দেখাও। জাকিরে যদি কোনো খারাপ কাম করছে, জাকিরের সুন্দর রাস্তা দেখাও যে ভাই তুমি অসুন্দর কাজ করতেছ, গরিব মানুষের উপকার করো, গরিব মানুষের বাড়ি আমারও লাঠি দিয়ে বাইরাও, আমরা যেমন করে বাইরে তুমিও সেমনি করে বাইরাও গরিব মানুষের। আমার শিখাও তোমরা, কেন শিখাও না? আমি মানুষের শ্রদ্ধা করি, কেউ বলতে পারবেন না যে কোন মানুষের সাথে পায়ে পায়ে কায়দা করা, কোন মানুষের সাথে তর্ক বিতর্ক করা। আমি একটা বস্তু জানি, আপনাদের দোয়ার বরকতে একটা বস্তু জানি যে একটা মানুষকে আঘাত দেওয়া না আল্লাহ তাআলাকে আঘাত দেওয়া। প্রত্যেকজন মানুষের সাথে আল্লাহ পাক থাকে, প্রত্যেকজন মানুষের আত্মায় আল্লাহ পাক বিরাজ করে। মানুষের দোয়া না হইলে টাকা পয়সা এই দুনিয়ায় কেউ সুখী হতে পারবে না। নমস্কার, 9 নং বালাবেতা গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 4 নং ওয়ার্ডের মই রাইজৰ মনোনীত নির্দলীয় প্রার্থী জাকির হুসেন চৌধুরী মোক আজির যে নির্বাচনী জনসভার যে আয়োজন করেছিল মোর শ্রদ্ধার ভোটার রাইজে, এই জনসমাগমত আজি যে প্রচার কার্যালয় প্রচার হিসাবে যে উপস্থিত হয়েছিল রাইজ, শ্রদ্ধার ভোটার রাইজ যে মানুহৰ ভোটাৰৰ শ্রদ্ধা ভোটার উপস্থিত হয়েছিল, এটি তেওঁলোকৰ বিপুল সঁহাৰিয়ে আগন্তুক 7 তারিখে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনত মই বিপুল ভোটত জয়ী হম বুলি নিশ্চিত বুলি মই ঘোষণা কৰিম। ৰাইজৰ যি উৎসাহ উদ্দীপনা, গতিকে মই মোৰ ফালৰ পৰা শ্ৰদ্ধাৰ ভোটাৰ ৰাইজক মই আন্তৰিকতাৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো যে তেওঁলোকে এই ৰাতিক দিন অহেৰাহে কষ্ট কৰি আমাৰ শ্ৰদ্ধাৰ মুৰব্বী সমাজ, আইন মাতৃসকল, যুৱ বন্ধুসকল তেওঁলোকে যে আপ্ৰাণ চেষ্টা কৰি মোক উৎসাহ উদ্দীপনা যোগাই আছে, ইমান দিনে কষ্ট কৰি আছে, তেওঁলোকে আগন্তুক 7 তাৰিখলৈ তেওঁলোকে কষ্ট কৰি তেওঁলোকে যাতে মোক জয়ী করায় আর তেওঁলোকক যাতে সেৱা করার মোক এটা সুযোগ দিয়ে, তার কারণে বিনম্রতা অনুরোধ জানাইছো। এই মিটিংখন এখন আসলে পঞ্চায়েত ওয়ার্ডের মিটিং নহয়, যেটা দেখা পাইছো মই, যেটা উপস্থিতির হার, এই হারত আপনার দেখা যায় যে 3খন 4খন পঞ্চায়েত মিলে এইখানি জনসমাগম নহয়। সাধারণ 9 জন পঞ্চায়েত সদস্য নির্বাচন, এই নির্বাচন যে বিপুল সমাগম দেখা পাইছো, গতিকে মোৰ কাৰণে খুবই আনন্দের দিন এটো আজি। আর এই আনন্দের দিনটো বর্ধিত থাকিব আগন্তুক 11 তারিখলৈকে। 11 তারিখত মই নিশ্চিতভাৱে উপহার আশীৰ্বাদন মানুহৰ মূৰ্চনাৰ পৰম শ্ৰদ্ধাৰ ভোটাৰ ৰাইজৰ যি দোৱা আশীৰ্বাদ এইটো বাহাল থাকিব, আগতেও আছিলে এতিয়াও থাকিব, মই জিকাৰ পিছতো থাকিব তেওঁলোকৰ আশীৰ্বাদ মোৰ।